আমার বাসা থেকে মিরপুর চিড়িয়াখানার দূরত্ব মাত্র 30 মিনিটের, রিক্সাতে যেতে গেলে। আর বাইকে যেতে গেলে তো আরও কম টাইমে যাওয়া যায়। কিন্তু আমি এই 2 বছর পরে যাইতে পারছি মিরপুর চিড়িয়াখানাতে, মানে যাচ্ছি আর কি, প্ল্যান করা হয় যাব কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে যাওয়া হয় না। আর ওয়েদারেরও ব্যাপার আছে। আর মাম্মামকে নিয়ে বেরোতে গেলে এখন অনেক কিছুই মাথায় রেখে আমার বেরোতে হয়। আর ওর জন্যই যাওয়া। ওর যখন 5-6 মাস বয়স ছিল তখন আমি গেছিলাম মিরপুর চিড়িয়াখানাতে, আর আজকে যাচ্ছি। আর যে কোনো জায়গায় এখন যাইতে গেলে আমার অনেক কিছু চিন্তা ভাবনা করে যেতে হয়। আর এখন যাচ্ছি, ঈদের টাইমে গেছিলাম। এখন যেটা দেখতেছো তোমরা ঈদের ছুটিতে, তা পরিমাণে জ্যাম ছিল। শেষে আমরা ঢুকছি, মানে হেঁটে আসছি প্রায় 15 মিনিটের মতো হেঁটে তাই ভিতরে ঢুকছি। এত পরিমাণে জ্যাম ছিল, রিক্সার জ্যাম, মানে সবাই আসছিল তখন। আর বিশেষত এখানে রাখা আছে সাদা মহিষ, যেটাকে আমরা বাঙালিরা তো সবাই উল্টোপাল্টা বলি, সবাইকে মানুষের সাথে একটা তুলনা করে, যেরকম ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করতেছে, তাকে দেখতেই বেশিরভাগ মানুষ এখানে আসছে। যাই হোক, আমার মাম্মা খুব এনজয় করছে। ও এসে ওই 5-6 মাস বয়সে যেটা মানে পারবে কি, তখন তো শুধুমাত্র দেখতো, বুঝতো না কিছু। আর এখন প্রত্যেকটা পশু পাখি চেনে, সব কিছু ডাকও বোঝে, সব কিছুই বোঝে। এখন ক্যাঙ্গারু দেখে তো খুবই খুশি। আর দেখো, সব থেকে বেশি ভিড় হয়েছিল এই সাদা মহিষটার এখানে, সব থেকে বেশি ভিড়। তো এত পরিমাণে গরম ছিল এখানে, অনেক পরিমাণে গরম, তবুও যে মানুষ এত পরিমাণে আসছে, এর ভিতর অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমাদের বাসা তো পাশে, আমরা অত গুরুত্ব দেই না, সেজন্য বুঝি না যে মহিষ দেখতে মানুষ এত দূর থেকে আসছে। আর অন্যান্য প্রাণী তো থাকেই। আর আমার মাম্মা যে খোলামেলা জায়গা পাইছে ভাবছে মামার বাড়ি একটা, যে ছোট ছোট টুকরো কাঠ খুঁটে বেড়াচ্ছে। আর সব থেকে ভালো লাগে আমার চিড়িয়াখানাতে এই ময়ূর পেখম মেলে যে নাচে, আর ও ভাবে যে আমরা ওকে পিকচার তুলছি, ও সেভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর এবার ঘুরতে ঘুরতে আমি চলে আসছি এই পুলের পাশে। এই যে পিছন সাইডে যে পুকুরটা, খুব ভালো লাগে, এখানে মনোরম দৃশ্য। তো নিরিবিলি ছিল। আর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম মাম্মাকে খাওয়ানোর জন্য, কারণ না খাওয়াতে পারলে তো হবে না। অনেকটা সময় আমরা এসেছি, 3:30টার দিকে বের হয়েছি। আর আমরা এইখানে আসতে গেলে 2-3 ঘন্টা হাতে টাইম রেখে আসতে হবে, তাহলে তুমি পুরোটা ঘুরে শেষ করতে পারবা, না হলে ঘোরা যাবে না। বসে থেকে অল্প টাইম কাটে চলে যেতে পারবা। যাই হোক, আমরা আসছি যখন সব কিছু দেখেই যাব। তা মাম্মাকে একটু আমটাম খাওয়ায় তারপরে আমরা এই সাইডটা দিয়ে বেরোচ্ছি। এই সাইডে ছিল হাতি, গন্ডার আর পিগ ছিল, যেটা মিনি পিগ, সেটা আর ক্যাপচার করতে পারিনি কারণ ক্লান্ত হয়ে গেছিলাম। আর ও হাতি দেখে যে কি এক্সাইটেড, আর বেশিরভাগ টাইমটা ওর বাবার ঘাড়ে উঠেই দেখছে। তার লাস্টটুক আমি ক্যাপচার করতে পারছি। এই যে গন্ডার দেখে সে খুবই খুশি। আফ্রিকান গন্ডার এটা, এখানে লেখাই থাকে। তো আমরা এখন বের হয়েছি প্রায় 6:30টার দিকে। তা বাসা থেকে বের হয়েছি 3:30টায়, আর এইখান থেকে বের হচ্ছি 6:30টায়। তা এর মধ্যে কিন্তু আমরা শুধু পশু পাখিই দেখতেছি না, এর ভিতর আম কাঁঠাল সবই পাড়তেছিল মানুষে, সেগুলো আমরা খুব ভালোভাবে এনজয় করতেছিলাম। আর এই যে ময়ূরের পেখমটা, ভিতরে দাম চাচ্ছিল 50 টাকা, বাইরে দাম চাচ্ছে সেই একই জিনিসের দাম 20 টাকা। তা ভিতরে সব কিছুরই দাম বেশি। আমি ভিডিওটা এ পর্যন্তই রাখছি। কার কার ভালো লাগে আমার এই ভিডিওগুলো, ছোট ছোট ভিডিওগুলো, অবশ্যই কমেন্ট করে জানিও, একটা করে লাইক দিও, খুব ভালো লাগবে তাহলে অন্য ভিডিও তৈরি করতে। তো এরকমই